বিহ। এর মধ্যে একটি হলো কোরআন তেলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা, কোরআনকে বোঝা, আল্লাহ তাআলা কি আদেশ করলেন কি নিষেধ করলেন তা বোঝা এবং তা থেকে বিরত থাকা। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী তিনি বলছেন, আল কুরআনু মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাতি। কিয়ামতের ময়দানে এই কোরআন আখিরাতে সুপারিশ করবে। এমন সুপারিশকারী কেউ, কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষে চলে আসবেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষে চলে আসবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনকে যে সামনে রেখে নিজের জীবনকে সাজাবে, এই কোরআনকে যে সামনে রেখে নিজের প্রতিটা বিষয়কে বাস্তবায়ন করবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নারি। আর এই কোরআনকে যদি কেউ পিছনে রেখে দেয়, দুনিয়ার যা আছে সব কিছুই সে করে, কিন্তু হালাল না হারাম কোনোদিনও সে বাছ বিচার করে না, হালাল না হারাম কোনোদিন সে ভেবে চিন্তেও দেখে না, কারো কাছে জিজ্ঞেসও করে না। এইভাবে কেউ যদি কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, কোরআনের সাথে কোনো সম্পর্ক যদি তার না থাকে, এই কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কোরআনের কারণে সে জাহান্নামে চলে যাবে, কারণ এই কোরআন আখিরাতে মামলা করবে কোন বান্দা কোরআন পড়েছে আর কোন বান্দা কোরআন পড়েনি। যারা কোরআন পড়েছে, কোরআন বুঝার চেষ্টা করেছে, তাদের জন্য কোরআন জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআন পড়েওনি, কোরআন বুঝেওনি, সময় থাকা সত্ত্বেও কোরআন সে ধরেও দেখেনি, এমন ব্যক্তি যারা আছে তাদেরকে এই কোরআন আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মামলা করবে, মামলা করে ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসটি হলো ইবনে হিব্বানের 124 এবং সহিহুত তারগিব নামক গ্রন্থের 1423 নম্বর হাদিস। অন্য